আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক মার্কেটিং টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং এর ২য় অংশ দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয়টি শুরু করি। তো আজকে আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং এর বিস্তারিত আরো কিছু বিষয় সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছুটা জেনেছিলাম। আজকে তার পরের অংশ থেকে আমরা জানবো। আগের ভিডিও থেকে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জেনে আসতে পারবেন। সেখানে এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুটা আইডিয়া দিয়েছি বা কিছু বলেছি। তো আজকে আমরা যেটা দেখব যে ফেসবুক মার্কেটিংটা আসলে কেন প্রয়োজন বা ফেসবুক মার্কেটিংটা আমাদের কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টি জানার জন্য। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে এটা এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বর্তমানে বেশিরভাগ মানুষই হচ্ছে ফেসবুক ব্যবহার করে। এবং আমরা যদি ফেসবুককে ব্যবহার করি তাহলে আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিকে আরো বেশি গ্রো করতে পারবো বা আমাদের সেলসটাকে বেশি নিয়ে আসতে পারবো। যেমন আমরা খেয়াল করি এখানে আমরা বলতে পারি যে ইউটিলাইজিং ফেসবুক ফর ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ উইদাউট ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু কানেক্ট অ্যান্ড গ্রো এ সোশ্যাল ফলোয়িং অনলাইন। অর্থাৎ ফেসবুক মার্কেটিংকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে অনলাইনে যে ফলোয়ার বা ফ্যান ফলোয়ার বা অনলাইনে প্রোডাক্ট সেল করার বিষয়টি সেটা আমরা অনেক বেশি করতে পারি বা বাড়াতে পারি। Being one of the largest social platforms, it provides insights into its users' interest, like, dislike, personal life and buying behavior. অর্থাৎ সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে এই ফেসবুক আমাদের কি করে? আমাদের হচ্ছে ফেসবুক যেটা করে যে এর যে ইউজার রয়েছে বা যারা ফেসবুক ব্যবহার করে তাদের আগ্রহ, তাদের পছন্দ, অপছন্দ, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয় বা তাদের আচরণ অর্থাৎ তারা কোন পোস্ট লাইক করছে, কি বিষয় দেখছে, কোন বিষয় জানছে, কোনটাতে ডিসলাইক করছে, কোনটা কমেন্ট করছে, এই বিষয়গুলো জানতে সাহায্য করে। This large database of information can be tapped into by your business or organization to generate high quality leads, sales inquiries and traffic to your website. অর্থাৎ এই যে ফেসবুকের কাছে যে বিশাল পরিমাণ একটা ডাটা ভান্ডার আছে, এই ডাটা ভান্ডার থেকে কি করা সম্ভব যে আমাদের খুব ভালোভাবে বা খুব সহজভাবে মার্কেটিং করা সম্ভব। কারণ আমরা যখন ফেসবুক অ্যাড রান করব তখন আমরা দেখব যে ফেসবুকের মধ্যে অ্যাডস ম্যানেজারে আমরা কিভাবে মার্কেটিং রান করতে পারি সেখানে তাদের ডাটাবেস থেকে বিভিন্ন ইনফরমেশন সিলেক্ট করে দেওয়ার অপশন আছে। তো আমরা সেটা অ্যাডস ম্যানেজারে গিয়ে দেখব। তো এখানে যেটা বলা হচ্ছে যে হাই কোয়ালিটি লিডস তৈরি করার জন্য, এরপরে সেলস ইনকোয়ারি গুলো তৈরি করার জন্য এবং ট্রাফিক নিয়ে আসার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা কি করতে পারি? যত ধরনের ডাটা আমাদের দরকার সব ফেসবুকের কাছে রয়েছে। এইজন্যই ফেসবুক মার্কেটিংটা এত বেশি গুরুত্বপূর্ণ। তো এখন এই যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মেইন কাজটাই হচ্ছে ফেসবুক পেজ নিয়ে। অর্থাৎ ফেসবুক পেজ আমরা সবাই জানি। আমরা যখন ফেসবুকে যাই আমাদের সামনে আমরা বিভিন্ন ধরনের পেজের মানে বিজ্ঞাপন দেখি বা বিভিন্ন ধরনের পেজ আসে, সেই পেজগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট থাকে যেগুলো হচ্ছে কি মার্কেটিং পারপাসে তৈরি করা হয়। তো এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ আসলে কয় ধরনের হয় বা কেন তৈরি করা হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা এখন একটু জানবো। তো ফেসবুক পেজের মধ্যে আমরা একে কিছু টাইপসে বা কিছু ধরনে ভাগ করতে পারি ফেসবুক পেজের। যেমন ১ম এ হতে পারে লোকাল বিজনেস অথবা প্লেস রিলেটেড কোনো পেজ। অর্থাৎ লোকাল টাইপের কোনো বিজনেস অথবা দেশীয় বিজনেস হতে পারে অথবা কোনো জায়গার কোনো একটা পেজ হতে পারে। যেটা আমরা প্রায়ই দেখে থাকি আমাদের দেশীয় যে প্রোডাক্ট রয়েছে তারা কি করে যে তাদের যে প্রোডাক্টগুলো বা তাদের বিজনেসটা প্রমোট করে কিভাবে? তাদের লোকাল একটা বিজনেস পেজের মাধ্যমে। অর্থাৎ আমাদের দেশের যে দেশীয় যে পেজগুলো সেগুলোকে আমরা লোকাল বিজনেস বলতে পারি। এরপরে কোনো কোম্পানি, অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউশনের কি হয়? ফেসবুক পেজ হতে পারে। কোনো কোম্পানির একটা পেজ হতে পারে অথবা অর্গানাইজেশন অথবা যেকোনো ধরনের প্রতিষ্ঠান, যেকোনো ধরনের পেজ এদের হতে পারে। এরপরে যেকোনো ব্র্যান্ডের একটা পেজ হতে পারে, ব্র্যান্ড হতে পারে অথবা প্রোডাক্টের পেজ হতে পারে। কোনো আর্টিস্ট, কোনো ব্যান্ড অথবা কোনো পাবলিক ফিগার এদের পেজও হতে পারে। মানে এরাও পেজ তৈরি করে। এরকম পেজও কিন্তু আমরা দেখি। এন্টারটেইনমেন্ট রিলেটেড পেজ হতে পারে আ এবং এরপর কজ অর কমিউনিটি রিলেটেড যেকোনো ধরনের পেজই কিন্তু হতে পারে। তো এই যে কয়েকটা ধরন আমরা দেখলাম ফেসবুক পেজের, এই কয়েকটা ধরনই প্রধানত বা আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। আমাদের সামনে যতগুলো পেজ আসে মানে ম্যাক্সিমামই হচ্ছে এই বিষয়গুলোকেই টাচ করে বা এই বিষয়গুলোকে
ফলো করেই তৈরি করা হয়। তো আমরা এই সবই জানবো যে আসলে এই পেজগুলো আসলে কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে আপনি এগুলো রান করবেন। যদি আপনি Facebook পেজের কাজ করেন বা Facebook মার্কেটিং এর কাজ করেন, তাহলে আপনাকে এই পেজগুলো কিন্তু ম্যানেজ করতে হবে। সেটা আপনি লোকাল মার্কেট প্লেসে করেন অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে করেন। যেখানেই করেন না কেন এই কাজগুলো আপনাকে করতে হবে। তো আমরা Facebook পেজ সম্পর্কে কিছুটা জানলাম বা Facebook পেজ সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে এসেছে। এখন আমরা যেটা জানবো যে পেজগুলোতে আসলে কি করা হয়? পেজগুলোতে পোস্ট করা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্ট থাকে পেজগুলোতে। তো এই যে পোস্ট আসলে কেন প্রয়োজনীয় বা পোস্ট আমাদের বিজনেসকে গ্রো করার জন্য বা মার্কেটিংকে বাড়ানোর জন্য কিভাবে সাহায্য করে সেটা আমরা এখন একটু জানবো। পোস্টের ক্ষেত্রে যেটা হয়, একটা পোস্ট যেকোনো ধরনের ব্র্যান্ডকে পার্সোনালাইজ করতে সাহায্য করে। অর্থাৎ যার যে কোন ধরনের ব্র্যান্ড রয়েছে সেটাকে কি করে? পার্সোনালাইজ করে, সেটার আ ক্ষেত্র বাড়িয়ে দেয় বা সেটার পরিচিতি মানুষের কাছে বাড়িয়ে দেয়, মানুষের কাছে বেশি পৌঁছায়। মানুষকে জানায় যে একটা ব্র্যান্ড আছে এই নামে। এরপরে ড্রাইভ ইউজার টু ইওর ব্লগ। অর্থাৎ যখন আমরা আমাদের Facebook পেজে পোস্ট করব তখন ওই পোস্ট দেখে বা ওই পোস্টের লিঙ্ক ফলো করে বা লিঙ্কে ক্লিক করে আমাদের ব্লগে কিন্তু ইউজার আসবে। অর্থাৎ ট্রাফিক আসবে। মানে ভিজিটর আসবে। তারা এসে কি করবে? যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবে বা বিভিন্ন জায়গায় এড টু কার্ট করবে অথবা বিভিন্ন জায়গায় ভিজিট করবে। এইজন্যই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা যত ধরনের পোস্ট দেখবেন যে তার সাথে একটা লিঙ্ক থাকে এবং যখনই আমরা লিঙ্কে ক্লিক করি সেই লিঙ্ক আমাদের কোথায় নিয়ে যায়? একটা ওয়েবসাইটে নিয়ে যায়। যে ওয়েবসাইটটা কি? যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা হয়। তো ওখান থেকে পিপল কি করে বা অডিয়েন্স কি করে? তখন ওখান থেকে ওই প্রোডাক্টগুলো এড টু কার্ট বা কেনে। এরপরে জেনারেট মোর ট্রাফিক ডিরেক্টলি টু ইওর ওয়েবসাইট। অর্থাৎ যখন আমরা পোস্ট করি তার সাথে যেহেতু একটা লিঙ্ক থাকে, এইজন্য যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটগুলোতে অনেক বেশি পরিমাণে ট্রাফিক নিয়ে আসা সম্ভব হয়। এরপরে এডুকেট অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ইওর ইন্ডাস্ট্রি। অর্থাৎ যার যে ব্র্যান্ড রয়েছে বা যার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট রিলেটেড মানুষকে মানে বিভিন্ন জানায় বা শিক্ষিত করে অথবা বোঝায় এবং একটা সচেতনতা তৈরি করে। যেমন আমরা দারাজ সম্পর্কে সবাই জানি। দারাজের একটা ওয়েবসাইট আছে daraz.com.bd এবং এই দারাজেরও কিন্তু অনলাইন বা ফেসবুকে একটা পেজ রয়েছে। যে পেজের মাধ্যমে তারা কি করে? তাদের মার্কেটিং পারপাস এর কাজগুলো করে থাকে। অর্থাৎ এই দারাজ কিন্তু এই একদিনে এই সচেতনতাটা তৈরি করেনি। তার কিন্তু সময় লেগেছে। আর এরপরে যেটা করা সম্ভব সেটা হচ্ছে প্রমোট দ্য কালচার অফ ইওর অর্গানাইজেশন। অর্থাৎ যেকোনো একটা প্রতিষ্ঠানের যে কালচার থাকে সেটাকে প্রমোট করা কিন্তু সম্ভব হয় এই পোস্টের মাধ্যমে। অর্থাৎ যে অর্গানাইজেশনই হোক না কেন সেটাকে প্রমোট করা খুবই সহজ এই পোস্টের মাধ্যমে। অর্থাৎ Facebook পেজের যে পোস্ট থাকে সেটার মাধ্যমে। সেটাই আমরা বিস্তারিত জানব। তো আমাদের কি করতে হবে যে আমরা যখন প্র্যাকটিক্যাল দেখব আমাদের ১ম এ যেটা করতে হবে আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে। কারণ কি? যে আমরা যেহেতু পেজের কাজ করব, আমাদের ১ম এ জানতে হবে Facebook পেজটা আসলে আমরা কিভাবে তৈরি করব। তো এখন আমরা একটা Facebook পেজ দেখব, যে পেজের মতো আমাদের একটা পেজ তৈরি করতে হবে এবং Facebook পেজের ইন্টারফেসটা আসলে কেমন হয়, সেটাই আমরা এখন দেখব। তো Facebook পেজের জন্য আমি এখানে জাপোজকে ওপেন করেছি এবং এই জাপোজ হচ্ছে যে আমার যে ক্লায়েন্টের আছে তার হচ্ছে যে পেজ এবং এই জাপোজ দিয়ে আমরা হচ্ছে আমাদের Facebook মার্কেটিং এর একটা উদাহরণ হিসেবে একে দিতে পারি জাপোজ.com। তো এখানে এই যে জাপোজে খেয়াল করি আমরা জাপোজ.com এটা কিন্তু একটা পেজ। তো পেজের ইন্টারফেসটা কেমন? এরকম হয় ইন্টারফেসটা। এখানে খেয়াল করি আমরা এখানে একটা কি রয়েছে? একটা প্রোফাইল ইমেজ রয়েছে, এখানে একটা লোগো রয়েছে, এখানে নাম রয়েছে। এই জাপোজের একটা ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটেরই হচ্ছে এই পেজ হচ্ছে এটা। এখানে ভিউ সব বাটন আছে। এগুলো সেট করা সবই আমরা জানবো। এরপরে মেসেজ অপশন রয়েছে। এরপরে হচ্ছে যে এখানে 3 একটা ডট দেখছি। তারপরে এই পাশে কিছু অপশন রয়েছে যে অ্যাবাউট, তারপর এখানে ডেসক্রিপশন, তারপর হচ্ছে কত লাইক, তারপর হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা যদি আমি এখানে ক্লিক করি আমাকে ওয়েবসাইটে এটা রিডিরেক্ট করে নিয়ে যাবে। ফোন নাম্বার রয়েছে। তো সবই আমাদের এগুলো তৈরি করতে হবে এবং এখন এই যে জাপোজ.com এখানে দেখেন এরা পোস্ট দিয়েছে। পোস্টের সাথে কি আছে? টেক্সট আছে, তারপর ইমেজ আছে, তারপর এখানে কি আছে? এখানে একটা ভিডিও আছে, ছোট্ট একটা ভিডিও। তো এরকমভাবে আমাদের কি করতে হবে? যে আমাদের একটা পেজ তৈরি করতে হবে। আমি যখন এই যে জাপোজ.com এ ক্লিক করলাম তখন কি হলো? যে জাপোজের ওয়েবসাইটে নিয়ে গেল এবং এখানে যে প্রোডাক্টগুলো আমরা দেখছি সেই প্রোডাক্টগুলোই কিন্তু এখানে আছে। মানে বিভিন্নভাবে প্রোডাক্টের পোস্ট দেওয়া আছে। অর্থাৎ পোস্ট করা আছে।
তো আপনাদেরও কাজ হবে এটা। আপনার বায়ার আপনাকে বলতে পারে যে তার একটা ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইটের Facebook মার্কেটিং করতে হবে। তখন আপনাকে যেটা করতে হবে তার ওয়েবসাইটটাকে রিসার্চ করতে হবে এবং ওয়েবসাইটে যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট রিলেটেড কনটেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ কনটেন্ট বলতে যে ইমেজ নিতে হবে এবং একটা ক্যাপশন তৈরি করতে হবে বা ছোট্ট একটা পোস্ট তৈরি করতে হবে এবং তারপরে পোস্ট দিতে হবে। এখন এখানে খেয়াল করেন যে এমন হতে পারে যে শুধু কিছু প্রোডাক্ট নিয়ে সে কাজ করতে বলতে পারে অথবা সে কিছু প্রোডাক্ট বাছাই করেও দিতে পারে। এটা আসলে নির্ভর করবে আপনার বায়ারের উপর বা সে আপনাকে কিভাবে কাজ করতে বলছে তার উপরে। তো এখন এরকম একটা Facebook পেজ তৈরি করার জন্য আমাদের ১ম এ যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যে একটা Facebook পেজের নেম তৈরি করতে হবে বা একটা নাম খুঁজে বের করতে হবে। এখন যদি আমাদের এরকম হয় যে আমাদের আ এই যে এইরকম একটা ওয়েবসাইটের একটা কি করতে হবে? Facebook পেজ তৈরি করতে হবে। যেমন হচ্ছে এটা হচ্ছে জাপোজ.com যেহেতু জাপোজ.com একটা পেজ অলরেডি আছে। আমরা তো এই নাম দিয়ে খুলতে পারব না। তো আমাদের একটু অন্য নাম দিয়ে খুলতে হবে। এখন এটা হবে যে আপনাকে আপনার বায়ার যেই পেজের নাম দেবে বা যে মানে ওয়েবসাইট দেবে অথবা যে নাম দেবে সেই পেজ আপনাকে খুলে নিতে হবে। এখন পেজটা ক্রিয়েট করার আগে এই নামটা আসলে এভেইলেবল আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, এই যে আমাদের একটা টুল ব্যবহার করব আমরা যে আমরা যে পেজের নামটা নিতে চাচ্ছি সেটা আসলে এভেইলেবল কিনা সেটা জানার জন্য। তো সেটা হচ্ছে namechecker.com। আমরা এটাকে কপি করব এবং ক্রোমে এসে এটাকে পেস্ট করব। তো নেম চেকারের সুবিধা হলো নেম চেকারে আমরা কি করতে পারি যে আমরা যে ডোমেইনটা নিতে চাচ্ছি বা আমরা যে নামটা নিতে চাচ্ছি সেটা আসলে এভেইলেবল আছে কিনা। অর্থাৎ এটা দিয়ে আমরা Facebook তৈরি করতে পারবো কিনা, Facebook অ্যাকাউন্ট অথবা Facebook পেজ, Twitter, Tumblr, Reddit, Slack, Twitch বিভিন্ন ধরনের অপশন এখানে আপনারা দেখছেন। তো এখানে আমরা কি করব যে আমি একটা নাম এখানে দেব। এখন এখানে নামের ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা নাম দেখাই এখানে। এখানে আ যেহেতু জাপোজ এই নামটা আপনাদের কি করতে হবে? রিসার্চ করে নিতে হবে। এখন আমি জাপোজ যেহেতু একটা ক্লথিং ফ্যাশন আমি যেকোনো একটা নাম দিচ্ছি এখানে আ randomly যেমন হচ্ছে বেস্ট ফ্যাশন লিখে আমি যদি কোনো Facebook পেজ তৈরি করতে চাই, দেখি আমি এই নামটা মানে ইউজার নেমটা বা এটা কি আমি পাবো কিনা? আচ্ছা, আমি দেখি এটা পাই কিনা। আমি এটা লিখে হচ্ছে সার্চ করলাম। এখন এখানে দেখেন যে দেখাচ্ছে যে বেস্ট ফ্যাশন দিয়ে আমি কি এখানে পাবো। Pinterest এ অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, এলোতে পারবো না, অটোমেটে পারবো না, ক্যাশ অ্যাপে পারবো না, ব্লগারে পারবো না, ফেসবুকেও আনএভেইলেবল। তো আমরা কি করব? আমরা এখানে অন্য নাম ট্রাই করব। আমি এখানে অন্য একটা নাম দেব। আমি এখানে অন্য একটা নাম দিলাম যেটা হচ্ছে লাক্সারি ফ্যাশন এবং লাক্সারি ফ্যাশন দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি দেখি কি পাই এখানে। Facebook আমি পাচ্ছি না। তো এইভাবেই যে নামটা আমরা নিতে চাচ্ছি সেই নামটা আসলে এভেইলেবল কিনা সেটা দেখে নিতে হবে। কেন দেখে নিতে হবে? কারণ একটা নাম যদি অলরেডি থাকে সেই নাম দিয়ে আমরা পেজ যদি খুলি সেই পেজের রিচ বাড়ানো কিন্তু কঠিন বা সেটা কিন্তু র‍্যাংকে নিয়ে আসা আমাদের সমস্যা হবে। এইজন্য যেটা করতে হবে যে আমাদের একটা নাম এমন একটা ইউজার নেম খুঁজতে হবে বা এমন একটা নাম খুঁজতে হবে যেটা ইউনিক হয়। তো আমি এখানে এই নামটা যদি দেই সাপোজ দেখি আমি এটাতে পাই কিনা। দেখেন যে এটার রেজাল্ট না, এটাও আমরা নিতে পারবো না। তো আমি এখানে অন্য কিছু ট্রাই করি। আমি টপ ফ্যাশন 1 এটা লিখে সার্চ করলাম। এটাও আমি পাচ্ছি না। তাহলে টপ ফ্যাশন দেখি এটাতে আমরা পাই কিনা। না এটাতেও আমরা পাচ্ছি না। তো এইভাবে আমাদের একটা নাম হচ্ছে নিয়ে নিতে হবে। যেকোনো ধরনের নাম আমরা কিন্তু নিতে পারি। যেমন হচ্ছে আমরা আরেকটা নাম ট্রাই করি। দেখি আমরা এটা পাই কিনা।
ফেসবুকে আসলে এত পেজ রয়েছে যে এই নাম হয়তো অনেকেই নিয়ে নিয়েছে। এজন্যই আমাদের একটু সমস্যা হচ্ছে বা একটু বেশি সময় লাগছে। এখানে কিন্তু আমরা ফেসবুকে আমরা এটা নিতে পারছি না। তো এখানে আমাদের একটা এমন কিছু নাম দিতে হবে যেটা হচ্ছে ইউনিক হয়। যেমন আমি এখানে এটা ট্রাই করি। এটা দিয়ে দেখি আমরা এটা পাই কিনা? না, এটা দিয়েও আমরা পারছি না। অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে যে, যেকোনো একটা নাম আমাদের হতে পারে। আমরা যদি এই নামটা এখান থেকে রিসার্চ করে নিতে পারি, যে নামটা অলরেডি নেই, সেক্ষেত্রে আমাদের বেটার হয়। আর যদি আমরা কি করতে পারি, নাম ছাড়াও আমরা কিন্তু মানে এই রিসার্চ করা ছাড়াও একটা Facebook পেজ তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ? তো আপনারা যেটা করবেন, আপনাদের যদি সময় থাকে বা চান, এভাবে রিসার্চ করে কিন্তু খুঁজে বের করতে পারেন। তো আমি এখন কি করব যে, আমি এখন Facebook এ চলে যাচ্ছি। তো ফেসবুকে এসে আমরা আসলে দেখব যে কোন ইন্টারফেস থেকে বা কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি। তো ফেসবুকে আসার পরে মানে ইন্টারফেসটা আপনারা এরকম পাবেন। আপনাদের একেকজনের আসলে একেক রকম হতে পারে। কারণ ফেসবুক দেখা গিয়েছে যে একেক প্রোফাইলে একেক রকমভাবে মানে মাঝে, মাঝে ইন্টারফেসটা শো করায়। তো এখানে আসার পরে কিছু অপশন আপনারা দেখবেন। সেটা হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে আ 9 ডট রয়েছে, 9 ডট। এখানে ক্লিক করলে আমরা কি পাই? যে এখানে কিছু অপশন পাই আমরা যে ক্রিয়েট। ক্রিয়েটের আন্ডারে পোস্ট ক্রিয়েট করতে পারবো আমরা এখানে। তারপরে স্টোরি অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। স্টোরি, রুম, পেজ তৈরি করতে পারবো, অ্যাড তৈরি করতে পারবো, গ্রুপ তৈরি করতে পারবো, ইভেন্ট, মার্কেটপ্লেস লিস্টিং অনেক কিছু আমরা এখান থেকে তৈরি করতে পারবো এবং মজার বিষয় হলো যে ফেসবুক এমন একটা জটিল বিষয় করেছে যে ফেসবুকের একই জিনিস বিভিন্ন জায়গায় আছে। যেমন এই যে অ্যাড তৈরির অপশনটা এখানে একটা আছে, আবার অ্যাডস ম্যানেজার আরেক জায়গায় আছে। আবার এইদিকে এক জায়গায় পাবেন। তারপর পেজের অপশনটা সেটাও আরেক জায়গায় কিন্তু আছে, হ্যাঁ? আবার এই যে দেখেন এই বাম পাশে খেয়াল করেন যে অ্যাড সেন্টার, অ্যাডস ম্যানেজার আম বিভিন্ন রকমের অপশন কিন্তু এখানে আ রয়েছে। এই যে এবং পেজেস, প্লে গেমস অনেক কিছু। মানে এটা আসলে শুরুতে আপনারা দেখলে হয়তো একটু কঠিন মনে হতে পারে। কিন্তু বিষয়টি আসলে কঠিন না, খুবই সোজা। তো পেজ তৈরি করার জন্য আমরা কি করব? এখানে এসে আমরা এই যে পেজে ক্লিক করব এবং পেজে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে আমরা এখানে কি করব? পেজ নেম দেব, ক্যাটেগরি দেব এবং পেজের একটা বায়ো দেব। তো এই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।